1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া এখানে যারা আছে যাদের বিরুদ্ধে হয়রানি মামলা হচ্ছে সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব। ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তা গণহত্যা। ভুক্তভোগীদের ন্যায় বিচার সুনিশ্চিত করতে এই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ঘটনা তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে যেসব উদ্যোগ অগ্রাধিকার পাবে তা জানাতে সংবাদ সম্মেলন করেন ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, আন্দোলনের সময় ঢাকায় হওয়া হয়রানিমূলক মামলা বৃহস্পতিবারের মধ্যে আর সারা দেশের মামলাগুলো 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া এখানে যারা আছে যাদের বিরুদ্ধে হয়রানি মামলা হচ্ছে সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। ঢাকা শহরে আমি আপনাদের কনফার্ম করছি না, যতগুলা মামলা আছে নাম্বার আছে সব প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে, সারা দেশে সব প্রত্যাহার করা হবে 31 আগস্টের মধ্যে। সংবাদ সম্মেলনে সাগররুনি হত্যা নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। তিনি বলেন, এই হত্যার বিচার না হলে জাতির কাছে দায়ী থাকবে সবাই। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব। আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা ফার্স করা হয়েছে, এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে। অবশ্যই 10 কর্মদিবসের মধ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দেশে বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন আইন উপদেষ্টা। এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শুধু যে পুলিশ বা ছাত্রলীগের যারা হুকুম পালন করেছে তাদের বিচার না, এটার সাথে জড়িত সবার বিচার এই আইনের আওতায় আনা সম্ভব। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।